এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতে হবে। এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতে হবে। কি হিসাব দেবে তুমি, কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন? এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। কি হিসাব দেবে তুমি, কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন? এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? তোমার মনে রাখবে সবাই, তোমার মনে রাখবে সবাই অল্প কিছু দিন। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমরা সেই কবরের জগতে হারিয়ে গিয়েছি, ইহ জগৎ ত্যাগ করে আমরা সেই পরকালের জগতে হারিয়ে গিয়েছিলাম। আর কিছুক্ষণের জন্য আমাদের অন্তরগুলো কান্না করছিল এবং কবরের কথা স্মরণ করছিল। তাই তো এ দুনিয়া ছেড়ে আমাদের সকলকেই একদিন চলে যেতে হবে শেষ বিদায় নিয়ে। তো যাই হোক, এখন আমরা আবার দেখব ব্যাচ নম্বর 4-এর ব্যাচ প্রেজেন্টেশন। দিনিয়াত মুনাজ্জাম মক্তবের সুশীতল ছায়াতলে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে সুন্দর একটা সিলেবাসের মাধ্যমে আপনার এই ছোট্ট ছোট্ট সোনামণিরা কি শিখতে পেরেছে এখন আমরা দেখব ব্যাচ প্রেজেন্টেশনের মাধ্যমে। সকলে বাবুরা একসাথে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আচ্ছা তুমি বলো তো বাবু, সাকিন কাকে বলে? যে অক্ষরের উপরে জজম হয় তাকে সাকিন বলে। মাশাআল্লাহ। একে দাও বাবু, তুমি বলো সাকিন অক্ষরকে কিভাবে পড়তে হয়? সাকিন অক্ষরকে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। জের যুক্ত অক্ষরকে কিভাবে পড়বে? জের যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, মোটেও টান হবে না। মাআরুফ পড়বে, মাজহুল পড়বে না। জেরের আওয়াজ নিচের দিকে যায়। আমি এখন যে সূরার আয়াতটা পড়বো তার পরের আয়াতটা পড়তে হবে, পুরোটা পড়লে হবে না। রেডি সকলেই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা তুমি বলো তো বাবু, শুরুতে দোয়া ভুলে গেলে কোন দোয়া পড়বে? শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া পড়ব, বিসমিল্লাহির আউওয়ালাহু ওয়া আখিরাহু। অর্থ শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। ওকে দাও বাবু মাইকটা। তুমি বলো হাদিস নম্বর 3। হাদিস নাম্বার 3, লেনদেন সম্পর্কিত পানগস্যা ফালাইসা মিন। অর্থ যে প্রতারণা করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। মাশাআল্লাহ। আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40টি হাদিস বাচ্চাদেরকে মুখস্থ করানো হয়। সেই মুখস্থ করার পথ চলা এদের শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।
ইনশাল্লাহ আগামীতে 40টি হাদিস একই জায়গায় দাঁড়িয়ে অনায়াসে এই বাচ্চারা অর্থ সহ শুনিয়ে দিতে পারবে নির্দ্বিধায় ইনশাল্লাহ। তো আমাদের বাচ্চাদের যে 40টি হাদিস মুখস্থ করানো হয়, 40টি হাদিসের ফজিলত আমরা কম বেশি সকলেই জানি, ওলামাদের মুখ থেকে শুনেছি। যে বড় ফজিলত আছে সেই ফজিলতের হকদার হতে চলেছে মল্টি গ্রামবাসীর এই ছোট্ট ছোট্ট রত্ন কন্যা সন্তান ও পুত্র সন্তানরা। আচ্ছা বাবু, সবাই একসাথে বলবে, ফেরেশতাদের সংখ্যা কত? কোরআন কার কিতাব তুমি বলো দেখি? মাশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম কি সবাই বলো? মাশাআল্লাহ। আমি যে জিনিসগুলো বলবো সেটার আরবিতে বলবে তোমরা। ডিম আরবি কি? আচ্ছা, ঝালের আরবি? আচ্ছা, মাতর মানে কি বলতে পারবে? মাশাআল্লাহ। চালের আরবি কি? গাড়ি? মাশাআল্লাহ। যেখান থেকে যে প্রশ্নগুলো এই বাচ্চাদেরকে করা হয়েছে, সমস্ত প্রশ্নগুলো যেগুলো আমি করেছি, বাচ্চাদের যে সুন্দর একটি সিলেবাস পড়ানো হয়, সেই সিলেবাসের ভেতর থেকে বাচ্চাদেরকে প্রশ্ন করেছি। আলহামদুলিল্লাহ, এই সুন্দর সিলেবাস, সুন্দর সিস্টেম আছে বলে আমার আপনার ছোট্ট ছোট্ট সন্তানরা আজ এত সুন্দরভাবে এই মোনাজ্জাম বক্তব্যের মাধ্যমে শিক্ষা লাভ করতে পেরেছে, যা আজ আমরা বাস্তব রেজাল্ট এই মঞ্চে দেখছি। আলহামদুলিল্লাহ। সকলেই একসাথে সালাম দিয়ে দাও এবার। এই বাচ্চাদেরকে পুরস্কার ও চকলেটের মাধ্যমে এখন মঞ্চ থেকে বিদায় জানানো হবে এবং এরপরে হাদিস তরজমা হবে। হাদিস তরজমার জন্য রোশনি, সাকিনা ও ফিরদাউসি, নাসরিন মঞ্চের পাশে রেডি হয়ে যাও। এই সমস্ত বাচ্চাদেরকে পুরস্কৃত করা হবে এবং তার সাথে সাথে চকলেটের মাধ্যমে এখান থেকে বিদায় জানানো হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা এই বাচ্চাদেরকে পুরস্কার দিয়ে এরপরে আমরা ঈশার নামাজের বিরতি নেব ইনশাল্লাহ। আমরা আবারও ফিরে আসবো ঈশার নামাজের বিরতির পর আমাদের আকর্ষণীয় মনোরম সুন্দর এই প্রোগ্রাম নিয়ে। আমাদের সাবিলুল হুদা দিনিয়াত মুনাজ্জাম বক্তব্যের প্রোগ্রামের দ্বিতীয় পর্বকে আমরা এখানে ইতি করলাম ইনশাল্লাহ। ঈশার নামাজের বিরতির পর আমরা এখানে অবশ্যই উপস্থিত হয়ে যাব ইনশাল্লাহ। আমাদের ঈশার নামাজের পরেই রয়েছে আকর্ষণীয় সুন্দর প্রোগ্রামগুলো। আপনাদের ছোট ছোট বাচ্চারা এমন সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, যা আমরা ইতিপূর্বে হয়তো কোনোদিন দেখিনি। আপনার এই ছোট্ট ছোট্ট ছেলেরা জানাজার নামাজ পড়িয়ে দেখাবে আপনাদের এই মঞ্চে। খুবই সুন্দর আকর্ষণীয় মোকালামা, অর্থাৎ যেগুলোকে আমরা নাটক বললে বুঝতে পারবো, এরকম ধরনের ইসলামী মোকালামা এই বাচ্চারা পরিবেশন করবে আমাদের এই মঞ্চে। যেন এগুলো মিস না হয়ে যায়, এর জন্য ঈশান নামাজের বিরতির পর আমরা দেরি না করে আমরা অবশ্যই মঞ্চের সামনে উপস্থিত হয়ে যাবো ইনশাআল্লাহ।